বন্ধুরা, ট্রাভেল উইথ অমিত হাজরা চ্যানেলে আবার একটা নতুন বাস জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ট্রাভেল উইথ অমিত হাজরা চ্যানেলে আবার একটা নতুন বাস জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আবারও একবার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার অবধি বাস জার্নি ভিডিও করব। তাই এখন আমি চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো বন্ধুরা, আজকে আমার ট্রাভেল পার্টনার হলো মা করুণা সুপারফাস্ট বাস, বকখালি হাওড়া। তো বাসটা একবার আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, বাসে উঠতে উঠতে বাসের ইনফরমেশানটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখিয়ে দিই, এই যে 3x2 সিট বাসে, আর এইদিকে হচ্ছে কেবিন ঘরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো কেবিন ঘরটা দেখাতে দেখাতে আপনাদের বাসটা সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই বাসটা বকখালি থেকে ভোর 5টা 10-এ ছেড়ে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড, আমতলা, ধর্মতলা হয়ে হাওড়া যায়। এইটা একমাত্র এই বাসটাই বকখালি থেকে হাওড়া আসে। এছাড়া আর কোনো বাস বকখালি থেকে হাওড়া আসে না। প্রাইভেট বাসের মধ্যে বলছি, সরকারি বাস অনেক হাওড়া বাস আছে বকখালি হাওড়া, তবে প্রাইভেট বাস বলতে গেলে এই একটাই আছে। আর এই বাসটা কিন্তু অশোক লেল্যান্ডের ভাইকিংস BS6 ফেজ 2 এর বাস। আর এই বাসটা হাওড়া থেকে 12টা 15 থেকে 20 নাগাদ ছাড়ে, আর ধর্মতলা থেকে ছাড়ে 1টা 25-এ। আর এই বাসে সম্পূর্ণ টাইম টেবিল আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু আমি ডায়মন্ড হারবার অবধি বাস জার্নি করছি, তো আমার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার যেতে ভাড়া পড়লো 50 টাকা, যেটা নর্মালি সব বাসেই ধর্মতলা ডায়মন্ডে ভাড়া। আর বকখালি থেকে হাওড়া বা হাওড়া থেকে বকখালি বাসের ভাড়া পড়ে 140 টাকা।
তো বন্ধুরা, রায়চকটাকে তাড়া করতে করতে চলে এলাম আমতলা। তাড়া করা বলবো না, যে রায়চকটা সাইডই দেয়নি, পুরো আমতলা টানতে টানতে নিয়ে এসছে। যাই হোক, এখন 2:45 বাজে, তো আমতলা চলে আসছি। তো দেখা যাক এখানে আবার কতক্ষণ জাম্পে পড়ে থাকি। মনে হচ্ছে খুব বেশি জাম্প হয়তো হবে না, বাসটা তো ওভারটেক করে সামনের দিকে চলে এসছে। দেখা যাক কতক্ষণ লাগে। তো বন্ধুরা, বেশিক্ষণ জাম্পে পড়ে থাকতে হয়নি। আজকে বলতে গেলে জাম্প স্যাম্প ছিল না, তো যাই হোক, ভালোই হয়েছে জামটা না থাকায়। তো সামনে একটা ডায়মন্ড যাচ্ছে, তো দেখা যাক সেও আবার সাইড দেয় কি না, নাকি একেও তাড়া করতে করতে যেতে হবে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো ডায়মন্ডটাও ছাড়ছে না। মনে হচ্ছে পুরো ডায়মন্ড অবধি টানতে টানতে, মানে তাড়া করতে করতেই যেতে হবে। একদমই পাস দিচ্ছে না, এমনকি স্টপিসে দাঁড়ালেও এমনভাবে দাঁড়াচ্ছে যাতে আমাদের বাসটা ওভারটেক করে যেতে না পারে। দেখলেন, একই ব্যাপার যেটা বলছিলাম, ওভারটেকই করতে ইচ্ছে না। মনে হচ্ছে এইভাবেই যেতে হবে টানাটানি করতে করতে ডায়মন্ড অবধি। তবে মা করুণার ড্রাইভারও মারাত্মক অ্যাগ্রেসিভ, একবার সুযোগ পেলেই খেলে দেবে।
অবস্থাতে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন তো বন্ধুরা 3:40 বাজে আর চলে এসেছি ডায়মন্ড। তো আরও আগেও হয়তো আসতে পারতাম, কিন্তু যেহেতু ডায়মন্ডের বাসটা ছাড়ছিলই না, যাই হোক সরিষার আগে ওভারটেক করে চলে এসেছি। আর রেসার এসিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর বাস জার্নিটা ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। যত বেশি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে তত নতুন নতুন ভিডিও আনতে আমারও সুবিধা হবে। ধন্যবাদ।